যে কথা বলতে বলতে আমি অন্য কথার দিকে ফিরে গেলাম, ওই কথার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিল। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা শুনে রেখে দাও, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিল। আবু বকরের ঘরে দুর্বলতা রয়েছে, আবু বকরের ঘরে খাওয়ার দাওয়ার অভাব রয়েছে, কিন্তু আমার নবী পাককে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছে। আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দরবারে এসে বসে থাকে। আবু বকর সিদ্দিক কোনোদিন বাইরে যায় না, আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর দরবার ছেড়ে দেয় না। এ যুবকেরা, আল্লাহ নবী নবী দা নবী আমার 1 তারিখ ইমানি মাহফিল আয়োজন করেছে। নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা বসা, আল্লাহ নবী দ্বীনের কথা বলতে লেগেছে। সমাজে মুক্ত, সমাজে খারাপ মুক্ত, সমাজকে ভালো রাস্তা দেখানোর জন্য সাহাবাদেরকে বোঝাতে লেগেছে। বাড়ি ঘর দর সবাইকে ইসলামের নিস্পেদ করা, ইসলামকে ভালোবাসার কথা আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী আমার জান্নাত জাহান্নামের কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে শুনতে লেগেছে। কিন্তু আবু বকর রাসূলুল্লাহর চেহারার দিকে বারে বারে তাকাতে লেগেছে। এ যুবকেরা, এ তরুণীরা শুনে রেখে দাও, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে যখন বারে বারে তাকাতে লেগেছে, আল্লাহ নবীর নজরটা আবু বকর সিদ্দিকের দিকে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকর মুখটাকে নিচু করে নিল। আল্লাহ নবী আমার কথাটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাহাবা আল্লাহ আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, এ বাবা আবু বকর, তুমি এখানে এসো। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার হাবিবের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা আবু বকর, আমি যখন কথাবার্তা বলছি না, তুমি বারে বারে আমার চেহারার দিকে নজর দিচ্ছিলে কেন? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারে বারে আমার রাসূলুল্লাহ চেহারাটার দিকে নজর দিচ্ছিলাম। কেন আমার হাবিবের চেহারার দিকে নজর দিলে আমি আবু বকর আমার ক্ষুধাগুলো মিটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর প্রেমিক আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমার দিলে একটা শান্তি বিরাজ করে। আমি আবু বকর সিদ্দিক, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই তখন আমার ঈমানি জোশ বেড়ে যায়। আমি আবু বকর সিদ্দিক, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই তখন আমার ক্ষুধাগুলো মিটে যায়। এই যুবকেরা, তরুণীরা, আবু বকর সিদ্দিকের ঈমান কতটা মজবুত। আর সেই আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সাথী হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এটা হলো বিশাল বড় একটা ইতিহাস। সমাজের মানুষ আপনারা আপনাদেরকে জানিয়ে দিই, আবু বকর সিদ্দিক যদি আমার রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতি হয়ে যেতে পারে, আমি কেন আমার রাসূলকে ভালোবাসতে পারবো না? আমি কেন আমার হাবিবকে ভালোবাসতে পারবো না? আবু বকর আপনার আমার মতো মানুষ ছিল, আবু বকরের সংসার ছিল, আবু বকরের টাকা পয়সা অর্থ ব্যবসা ছিল, তবুও রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে প্রেম করে। কেন আবু বকর জানে এই দুনিয়া জমিন থেকে যখন আমি চিরবিদায় চলে যাব, কবরে আমার বিবি আমার সাথে হবে না, কবরে আমার বাচ্চা আমার সাথে হবে না, কবরে আমার মেয়ে আমার কন্যা আমার সাথে হবে না, কবরে আমার রাসূলুল্লাহ আমার সাথী হবে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে কেন ভালোবাসলো? আবু বকর সিদ্দিক জানে 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 কাল কিয়ামত একটা ঘোষিত হবে, কিয়ামতের দিনে সবাইকে দাঁড়াতে হবে। আমি আবু বকর থাকবো, আর আমার সাহাবারা থাকবে, আর পৃথিবীর মানুষ থাকবে। কিয়ামতের দিনেতে আমার সাথে আমার বিবি হবে না, আমার বাচ্চা আমাকে চিনবে না। কিয়ামতের দিনেতে সবাই নিজের নফসি নফসি করবে। আমি আবু বকর ওই কিয়ামত
আমার রাসূলুল্লাহর প্রেমিক হওয়ার জন্য নবী পাক আমাকে চিনে নেবে। আমি রাসূলুল্লাহ, তুমি আমার সাথী হয়েছিলে পৃথিবীতে, তুমি আমাকে জানের থেকে বেশি ভালোবাসতে। আবু বকর, আজ আমি রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে তুমি কোথায় পালাতে পারবে না, কেননা তুমি আমার ভালোবাসার পাত্র ছিলে, তুমি আমাকে বড় ভালোবাসতে। আবু বকর, তুমি অত দূরে থেকো না, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাক দিলাম, চলে এসো বাবা আবু বকর, আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাব। আর জোরে বলো। ए आँखें न होती बशारत न होता, ए आँखें न होती बशारत न होता, अगर मुस्तफा की जियारत न होती। ए आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबां पर न होता, जो नामे मोहम्मद जुबां पर न होता, किसी भी जुबां की तहारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। आरो जोरे होबे ना। ये आँखें न होती बशारत न होता, ये आँखें न होती बशारत न होता, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ले अला वो अक़सा की महफिल कभी भी न सजदी, वो अक़सा की महफिल कभी भी न सजदी, कभी भी न सजदी, अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती बशारत न होता, ये आँखें न होती बशारत न होता, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा पढ़ें जोरे जोरे मोहब्बत है। आखिरी समय शेष समय একটু পড়ে নেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা मोहम्मदी बिगड़ कर खुदा जो न मिलता, मोहम्मदी बिगड़ कर खुदा जो न मिलता, खुदा जो न मिलता, सहाबा की ऐसी तिजारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जोरे होबे ना। ये आँखें न होती बशारत न होता, अगर मुस्तफा की जियारत न होती। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। আজকের আমার আপনার সে ফিলিংস সে ভয় আছে। কবর কবরে তো কত মানুষকে দাফন করে দিল, গেছে গেছে আমার কি বাস পড়ে।
তার হিসাব সেই আমার ও আমিও গেলে কিছু হবে না, আরেকজন চিন্তা করছে আমিও কবরে গেলে কিছু হবে না, সব বলি যে ভুল কথা বলা বেকার কথা শুনতে। আপনারা জানেন না কবরে লাশটাকে দাফন করে চলে আসার পরে এক একটা কবর থেকে ধোঁয়া বের করে আল্লাহ দেখিয়ে দিয়েছে সব করতে পারে। আপনারা জানেন না এই সামান্য মেদিনীপুরে আমিও একটা সফরে ছিলাম, বিশাল বড় বড় পাহাড়, বালির পাহাড়, মেদিনীপুরে বেশ বালির পাহাড়, তো বালির পাহাড়ে জেসিবি গাড়ি কাটতে 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 হঠাৎ করে একটা লাশ বেরিয়ে পড়েছে। ওই লাশটাকে দেখে মাটি কাটা বালি কাটা বন্ধ করে দিয়ে মানুষ জড়ো হতে লেগেছে। মুফতি সাহেবের কাছে মশলা জানতে গেছে, হুজুর একটা লাশ দেখা গিয়েছে কি করবো, বলে কিছু করবি তাড়াতাড়ি দাফন করো। যখন লোকজন সব জড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তো একজন মিলে সব করলো একটু মুখটা খোলো না দেখি কার লাশ কবে দাফন হয়েছে দেখি। যখন মুখটা খুলেছে ওই গ্রামের ওই ছেলের বাপ ৬০ বছর আগে তিনি ইন্তেকাল করেছিলেন। ছেলেটা হাউ হাউ করে কেঁদে উঠে বলল, আরে আমার বাপকে আমি দেখেছি তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমি আমার বাপকে দেখেছি সর্বদা কোরআন পড়তে 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 ঘুমিয়ে গেছে, আমি আমার বাপকে দেখেছি রমজান মাসে একটা মাস রোজা রেখেছে, আমার রাসূলের উপরে দরুদ পড়েছে, আমি নিজে আমার বাপকে দেখেছি আমার বাপ ৫ ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়েছে। তাই তো আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছে, হে আমার প্রেমিকেরা শুনে রেখে দাও, তুমি যদি মসজিদে গিয়ে এই কপালটা সিজদায় দাও, এই কপাল কোনদিন জাহান্নামী হতে পারবে না। তুমি যদি ওযু হালাতে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ো, এই হাত কোনদিন জাহান্নামে পড়তে পারে না। তোমার জবান দিয়ে যদি কোরআনের আয়াত বের হয়, কোরআন পড়ো, এই জবান কোনদিন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। তোমার কানে যদি আযানের আওয়াজ আসে আর তুমি যদি আল্লাহর হুকুমে মুগ্ধ হয়ে যাও, তে কান কোনদিন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। কেন? সর্ব শরীর আমলের মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, ৬০-৭০ বছরের লাশ আল্লাহ টাটকা রেখেছে একটাই কারণে, আমলিয়াতের কারণে। কেন? সে জানে আমার জীবন বেশি দিনের নয়, জীবনে আমি আমল করে যদি যাই, ইয়াউমাল কবর থেকে আল্লাহ আমাকে জান্নাতি বানানো, আল্লাহ আমাকে জান্নাতি সুগন্ধি বা জান্নাতি নসিব করে দেবে। জোরে বলুন। আপনারা মনে করলে হবে না, রক্তের গরমে এদিক ওদিক করলে হবে না, আপনাদেরকে সাবধানতা অবলম্বন হতে হবে। কি গো, সাবধানতার সাথে ইসলাম বা দ্বীন নবীর প্রেম নিয়ে চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আমার কথাতে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? এটা দাঁড়ান তো সবাই, আমার নবীর উপরে একটু সালাম করব, ভালোবাসা সব উঠে দাঁড়ান তো। ইয়া নবী জামানকে মানেন তো নাকি? কি গো, সবাই মানেন তো? তাহলে আমার মুজাদ্দিদে জামান করেছে, আমরা করব না করব না। মুজাদ্দিদে জামান কি ভুল করে গেছে? মুজাদ্দিদে জামান কি খারাপ রাস্তা দেখিয়ে গেছে? আরে কপাল আপনাদের ভালো, সোনার বাংলায় সোনার বাচ্চা মুজাদ্দিদে জামান ছিল বলে আজ আমরা রাসূলকে চিনতে পেরেছি। জোরে বলো, সোনার বাংলার সোনার বাচ্চা এই মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত কুতুবুল আলম আমার দাদা পীর ছিল বলে আজ আমরা মসজিদ মাদ্রাসা চিনতে পেরেছি। এ যুবক, না হলে তোমার ঘরের বাচ্চা তোমাকে মারতো, তোমার ঘরের বাচ্চা তোমাকে গালি দিত, বাপকে বাপ বলে সম্মান দিত না, মাকে মা বলে সম্মান দিত না। সম্মান যদি পাও, সম্মান যদি পাওয়ার অধিকারী হয় তো একজন, তিনি হলেন মুজাদ্দিদে জামান। এই দাদা পীরের ওসিলাতে আমরা দ্বীন ইসলাম এবং আল্লাহ তার রাসূলকে চিনেছি। জোরে বলো। আমার দাদা হুজুর দাঁড়িয়ে সালাম করেছে, ভুল করেছে নাকি? ভুল করেছে। আজকে যারা বলে তারা হুজুরের থেকে বড় আলেম হয়ে গেছে, তাদের পায়ের নখের সমান আমরা হতে পারবো? মুজাদ্দিদে জামান দাদা পীরের আওলাদ পাঁচটা আওলাদের নখের যোগ্য আমরা হতে পারবো? হ্যাঁ, এনারা মাহফিলে ওয়াজ করেছে, ছোট হুজুর পীর কেবলা কেঁদেছে, শ্রোতারাও কেঁদেছে। মেজো হুজুর পীর কেবলা ওয়াজ করছে,
যে মেজ হুজুর পীর কিবলাও কেঁদেছে, শ্রোতারাও কেঁদেছে। লোকের সমান হতে পারবো? আর আমরা এই মোবাইলে ঈমান চোর পাল্লায় পড়ে আমরা কি করি? তোমার আব্বারা তারা ভুল করলো, একদিন ধরে তোমার আব্বারা ভুল করলো, আপনি জানেন? বাপ বেটা দুজন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, বেটা বাপকে ধরে চাপা, এই ফরজ নামাজ পড়ে হাত তুলে যে মোনাজাতটা হলো, আব্বা এটা কিন্তু ঠিক হয়নি। ছেলে বলছে বাপকে, আব্বা বলছে বাবা ঠিক হয়নি মানে আমি তো ঠিক বুঝলাম না, তুমি জানো বিষয়টা? বলে হ্যাঁ আমি জানি। কোথায় থেকে পেয়েছো? বলে আমি বুখারী শরীফে দেখেছি। কবে বুখারী শরীফ পড়লো? ওর বেটা দুদিন আগে রাস্তায় দিয়ে সিগারেট খেলো, ও কবে আবার বুখারী শরীফ পড়েছে? কথা শুনছেন না? মাসের থেকে কঞ্চি বড় হয়ে গেছে। ছেলে বাপকে বলছে ওটা ঠিক হয়নি, আর বাপ যেটা করে করে আসছে ওটা ভুল। বাপ বেটা দুজনে মারামারি লেগে গেছে, হাত তোলা হাত নামা নিয়ে, দোয়া শেষে কলেমা পড়া কলেমা না পড়া নিয়ে ঘরে অশান্তি শুরু হয়ে গেছে। কেন অশান্তি করবো আমরা? আমাদের চার ইমাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার ইমামের মতের মানুষ আছে, থাকবে। চার ইমাম আমাদের মাথায় থাকবে, কিন্তু এক ইমামকে আমরা মানবো। তিনি কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিন ইমামের অনুসারী যারা, তারা যদি তেনাদের ইমামকে ভালোবেসে জান্নাতি হতে পারে, তো আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসে আমি কেন জান্নাতে যেতে পারবো না? বলুন বলুন, যেতে পারবো না কেন? তেনারা তেনাদের ফিরকায় থেকে, তেনাদের জামাতে থেকে তেনারা যদি প্রচার করতে পারে, তো আমরা মুজাদ্দিদের জামানের প্রচার প্রসার কেন করতে পারবো না? বলুন। আপনারা আপনাদের জামাত নিয়ে প্রচার করুন না, আপনাদের যা ইচ্ছা করুন না, কিন্তু আমাদের উপরে আঘাত দেওয়ার অধিকার কে দিয়েছে? আমরা মুজাদ্দিদের জামানকে পীর বলে যখন মেনেছি, আমরা মুজাদ্দিদের জামানকে পীর বলে মানবো। আর মুজাদ্দিদের জামান যে কথা, যে রাস্তা দেখিয়েছে, ওটাই আমরা মজবুত করে ধরে রাখবো। মুজাদ্দিদের জামানের দেখানো রাস্তা ওটা ব্যক্তিগত রাস্তা নয়, ওই দেখানো রাস্তাটাই হলো মুহাম্মদ রাসূলের রাস্তা। আরো জোরে বলো যুবকেরা, মজবুত হও আজ থেকে। ঈমান চোখের কথা শুনে আমরা ঈমানটাকে যেন নষ্ট না করে ফেলি। কি আপনারা বুঝতে পারছেন তো নাকি? সিলসিলার মানুষ আপনারা, আমরা সিলসিলার আলেম। এই সালাম পড়াকে কেন্দ্র করে অনেক অনেক রকম মন্তব্য করে, আর হুজুররা এসে বলে যায় না। তো আমি আজকের বলে দিয়ে যাচ্ছি, এই সালাম মুজাদ্দিদের জামান শুধু পড়ে না, মুজাদ্দিদের জামানের পূর্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম হয়েছে। জোরে বলুন। আব্দুল হক মুহাদ্দিস দাহলাভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে, হাকিমুল আব্দুল হক মুহাদ্দিস দাহলাভী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা লিখেছেন আখবারুল আখিয়ার, এই উর্দু কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, আব্দুল হক মুহাদ্দিস দাহলাভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আপনার দরবারে কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ আমি আব্দুল হক আমার বিশ্বাস একটা আমল আপনার দরবারে কবুল হবে। আল্লাহ ওই আমলটা হলো ঈমানি মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার রাসূলকে সালাম পড়েছি। আরো জোরে বলো। আব্দুল হক মুহাদ্দিস দাহলাভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ফিকহ শাস্ত্রের মানুষ ছিলেন, কত বড় কিতাবী জ্ঞান রাখতেন। তিনি তেনার কিতাবে প্রকাশ করে গেছেন যে আমি ভালোবাসার সাথে, প্রেমের সাথে মজলিসে গিয়ে আমার রাসূলকে সালাম দিয়েছি। জোরে বলো। আমরা আজকে রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা কি আমরা ভুল করেছি নাকি? ভুল করেছি নাকি? আচ্ছা একটা দলিল দিলাম, আর একটা দলিল দিই। দেওবন্দি একজন আলেম আছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় লিখে গেছেন, মজলিসে হাকিমুল উম্মাহ একটা কিতাব 231 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, खड़े होकर সালাম পড়না भी दुरुस्त है। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের আলেম, তিনি বলেছেন মজলিসে দাঁড়িয়ে তোমরা সালাম করতে পারো। আজকের কিছু শ্রেণীর মানুষ কি বলছে, বসে যাও, দাঁড়ানো হারাম। হারাম বলার অধিকার আছে? মুজাক্কার মুআন্নাসের জ্ঞান আছে ওদের? কিসে মুজাক্কার कहते हैं और किसे मुअन्नस कहते हैं, এই দুটো
ভাষায় তারা ব্যাখ্যা করে মুযাক্কার মুআন্নাসের জ্ঞান নেই মাইকে মুখ দিয়ে হারাম হারাম তোমার ঘরের বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে ওটাকে বন্ধ করো ওটাই সঠিক হারাম তুমি সেটা না বন্ধ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তাকে বলছো তুমি হারাম কথা শুনছেন না এটা বলা যাবে কি আপনাদেরকে বললাম সাবধান হবেন না হবেন না বলুন বলুন সাবধানতা অবলম্বন করবেন না করবেন না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতে করতে আমরা মরে যাব জোরে বলুন ইনশাআল্লাহ আমার আব্বারা পড়ে পড়ে মরে গেছে আমরাও পড়ে পড়ে মরে যাব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আসে আমরা দাঁড়িয়েছি আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য রাসূলকে আল্লাহ সুলতান বানিয়েছে রাসূলকে আল্লাহ বাদশা বানিয়েছে রাসূলকে আল্লাহ সমস্ত পয়গম্বরদের ইমাম বানিয়েছে সেই রাসূলের উম্মত হয়ে গর্বিত আনন্দিত আমরা রাসূলের মুহাব্বতে দাঁড়িয়ে সালাম করছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন ভালোবাসার সাথে একটু মুহাব্বতের সালাম পড়ব হে নবী সালাম طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের এক পাই গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে আনবি সালাম সবাই আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ শুধু আপনারা খুশি হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়ে ধন্য হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা গুনাহগার আমাদের সালামের নজরানাটা নিয়ে নবী পাকের দরবার শরীফে পৌঁছে দেন বলুন আমিন সকলে মুহাম্মদে রাসূলকে ওঠাওঠি করবেন না দোয়া হবে ভালোবাসার সাথে বসে পড়ুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुहब्बत से ला इलाहा